আমি আছি এই মুহূর্তে মানে হুচকি ছিলাম 9 নম্বর গেট। সেই 9 নম্বর গেটে হঠাৎ সন্ধ্যাবেলা আগুন লেগেছে। কীভাবে আগুনটা লাগলো সেটা আমরা আসবো যারা দমকল বিভাগ আছে তাদের থেকে আমরা শুনে নেব। ইতিমধ্যে দমকল বিভাগ এবং পুলিশ প্রশাসন অতি তৎপরতার সাথে সেই আগুন তারা নেভাতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতি কিছু হয়নি, যদিও সেই আগুনের তাপ আশেপাশের বাড়িতে কিছুটা হয়তো আঁচটা লেগেছে। আমরা শুনে নেব এই 12 নম্বর ওয়ার্ড যিনি কাউন্সিলর আছেন তার থেকে শুনে নেব ডিটেলস, কীভাবে আগুনটা লাগলো এবং কী কারণে লাগলো সেই কাউন্সিলর মুখ থেকে আমরা শুনে নিই। নমস্কার আপনাকে, চ্যানেল 24 থেকে। কীভাবে আগুনটা হয়েছে, হঠাৎ আগুন লাগলো? আগুনটা হয়েছে বলতে এনাদের বাড়িতে মাশরুমের চাষ হয়, এনাদের ছাদেই চাষ করা হয়, ঠিক আছে। তো সেখানে ধানের টুস বলুন বা প্লাস্টিকের বিভিন্ন নেট বলুন, এগুলো সমস্ত লাগিয়েই তো মাশরুমটা চাষ হয়। তো সেখানে কোনো কারণবশত একটা আগুন লেগে গেছে। আমরা সঙ্গে সঙ্গে এসছি, আমাদের স্থানীয় যারা নাগরিক আছে 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সে আমাকে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে চলে আসি এবং দমকল বাহিনীকে ফোন করি, তারাও সঙ্গে সঙ্গে চলে আসে। এই ভাইও ছিলেন, আরও অনেকে ছিলেন। তো তারা থেকে এখন আগুন নিয়ন্ত্রণে আছে ঈশ্বরের কৃপায়, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সবাইকে বাঁচাতে আমরা সক্ষম হয়েছি। আচ্ছা, কোনো রকম মানে হতাহতের মানে কোনো রকম মানে না, ঈশ্বর সবাইকে রক্ষা করেছে, সবাই ঠিকঠাক আছে। আচ্ছা, আপনার নামটা একটু? প্রিয়া সেন লাহা, পৌর সদস্য, 12 নম্বর ওয়ার্ড, বৈদ্যবাড়ি পৌরসভা। আপনাকে ধন্যবাদ চ্যানেল 24 নেওয়ার পর্দা। তাহলে আপনারা দেখলেন যে 12 নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়া সেন লাহা কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছেন, সেই আমাদের কাছে ডিটেলস বলে চ্যানেল 24 নেওয়ার পর্দায়। আমি একবার ধরে নেব যিনি ছিলেন, আগুন নেভাতে যথেষ্ট তৎপর হয়েছিল ওই ব্যক্তি। আমি আবার শুনে নেবো তার থেকে, তার আবার আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে কিভাবে আগুনটা লাগলো? তুমি তো ছিলে। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ডিউটি থেকে অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখি আগুন ধরে গেছে, জ্বলছে। আমি সঙ্গে সঙ্গে পাড়ার প্রতিবেশী লোকজনকে ডেকেছি, আশেপাশের লোকজনকে ডেকে জল দিয়ে নেওয়ানোর চেষ্টা করি। সামনে ছিল একটা বাড়ি, এই বাড়িটা জ্বালাটা অলরেডি জ্বলে গেছে। আচ্ছা, এই বাড়ি জ্বালাটা জ্বলে আমি পাখিলে উঠে জল দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যতটা পেরেছি আমি নিয়ে দিচ্ছি। তারপরে এনারা দমকলকে ফোন করেছেন, দমকল এসে বাড়ি কাটতে। আচ্ছা, আপনার নামটা কি একটু বলবেন? সুজিত পাল। আচ্ছা, তাহলে দেখলেন যে এই ব্যক্তিটা সুরজিৎ পাল, এই ব্যক্তিটা কিন্তু তখন পাশ দিয়ে যাচ্ছিল, সে তখন অতি তৎপরতার সাথে যতটা পেরেছে এই যে কাছের বাড়িটা, আমার ক্যামেরাম্যানকে একটু দেখিয়ে দেওয়ার জন্য। দমকল বিভাগের স্টাফেরা ইতিমধ্যে কাজ করছে এখানে অতি তৎপরতার সাথে, এবং প্রশাসন এখানে চলে এসেছে সাথে সাথে। আপনাদের দেখিয়ে দিচ্ছি দমকল বিভাগরা এখনো কিন্তু স্টিল নাও কাজ করছে। আমি এসছি সেই জায়গায়, এখানে প্রশাসন এবং দমকল কর্মীরা অতি তৎপরতার সাথে একদম আগুন নিভে ফেলেছে। এখানে প্রশাসনের আধিকারিক আছেন, একবার শুনে নেব ওনার মুখ থেকে কিভাবে আগুনটা এনারা নেভালেন, তার ব্যাখ্যা আমি অফিসার থেকে শুনে নেব। আপনাকে নমস্কার, চ্যানেল 24 থেকে। আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখলাম আগুনটা জ্বলছে, ফায়ার ব্রিগেড এসছে, আরও ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল, আমাদেরকে খবর দিয়েছিল, আমরা এবং ফায়ার ব্রিগেড যৌথ উদ্যোগে আগুনটা কন্ট্রোলে নিয়ে এসেছি। এখন মোটামুটি আগুন নিভে গেছে এবং আচ্ছা, মানে ক্ষয়ক্ষতি বা ইত্যাদি এখানে মাশরুম চাষ হতো, এটাই ক্ষয়ক্ষতি। আশেপাশের বাড়িতে ওই প্লাস্টিকের পাইপ, এখন তো প্লাস্টিকের ট্যাঙ্কি পাইপ এগুলো লাগানো আছে, এগুলোই হয়তো গলেছে, অল্প স্বল্প ক্ষতি হয়েছে। মানে আশেপাশের বাড়িতে ওই প্লাস্টিকের পাইপগুলো গলেছে, তাপে, আগুনের তাপে গলেছে, এইটুকু। তাছাড়া এমনি বিশেষ করে কিছু ক্ষতি হয়নি। আমাদের
তৎপরতায় ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুন কন্ট্রোল। আচ্ছা, আপনার নামটা কি বলছেন? এএসআই সুদীপ মাল। আপনাকে ধন্যবাদ চ্যানেলটা রিপোর্ট নেওয়ার কথায়। তাহলে দেখলেন যে পুলিশ প্রশাসন এবং দমকল বিভাগের অতি তৎপরতার সাথে আগুন নিভে গেছে। সরাসরি সেই ছবি আমাদের চ্যানেল 24 নামের পর্দায় আপনাদের দেখিয়ে দিলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি। আগুন লেগেছিল, সেই আগুনের জায়গাতে আছে এবং দুটো ইঞ্জিন এসছে। আমরা শুনে নেব সেই দমকল বিভাগের যিনি আধিকারিক আছেন তার থেকে শুনে নেব যে আজকের ঘটনাটা কি এবং তারা কিভাবে সেই আগুন নেভাতে সক্ষম হয়েছে। আপনাকে নমস্কার, চ্যানেল 24 নামের পর্দায় কি ব্যাপারটা হচ্ছে আমাদের চ্যানেল 24 নামের পর্দায় একবার সরাসরি বলুন। এখানে একটা মাশরুম তৈরির জায়গা ছিল, যেটা কারখানা বলা যায় না, একটা জমিন তৈরি করা হয় কৃত্রিমভাবে। সেই জায়গাটা একটা ইলেকট্রিফিকেশন হয়ে বা যে কোনো কারণে আগুন লাগে, সেই আগুন লাগাতে টোটালটাই এটা ডিস্ট্রয়েড হয়ে যায়। সেই খবরটা আমাদেরকে এখানকার লোকাল কাউন্সিলর বিআর রায় ম্যাডাম আমাদেরকে খবর দেয়। সেই খবরে চাঁপদানি প্রথম এসে অ্যাটেন্ড করে এবং চাঁপদানি এলাকা জুরিডিকশন, আমরা ভদ্রেশ্বর থেকে আসি, এসে সেই ফায়ারটা এসে দেখি যে চাঁপদানি অনেকটা কন্ট্রোল করে ফেলেছে এবং সেটা প্রায় ডাম্পিং ডাউনের জায়গায়। ভদ্রেশ্বর এসে সেইটাকে আরও ডাম্পিং ডাউন করে এবং টোটাল ফায়ারটাকে আউট করে দেয়। এখানকার লোকাল প্রশাসন যথেষ্ট হাত লাগিয়েছে এবং আমাদেরকে কাজ করতে সাহায্য করেছে। এবং আমাদের অসুবিধা হয়েছে, রাস্তা খুব খারাপ এবং খুব জামের জন্য দমকল আসতে অনেকটা অসুবিধা ফিল করে। আচ্ছা, এখানে কটা ইঞ্জিন টোটাল এসছে? এখানে টোটাল ঘুরে এসছে, একটা চাঁদদানি ফায়ার ব্রিগেড, একটা ভদ্রেশ্বর ফায়ার। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর পণ্ডিত, বসি ভদ্রেশ্বর ফায়ার। আপনাকে চ্যানেল 24 নামের পর্দায় অজস্র অভিনন্দন এবং আপনাকে অভিনন্দন যিনি কাউন্সিলর। তাহলে আপনারা দেখলেন যে সরাসরি সেই এখানকার যিনি কাউন্সিলর এবং সেই পুলিশ প্রশাসন এবং দমকল বিভাগের মানে কর্মীরা অতি তৎপরতার সাথে সেই আগুন মাশরুম চাষ হয়েছিল। মাশরুমের মেন হচ্ছে বাঁশ, প্লাস্টিক এবং তুতে, তিনটে দাহ্য পদার্থ। সেই তিনটে দাহ্য পদার্থ থেকে সেখানে আগুন লাগলো। এবার আগুনটা কিভাবে লেগেছে ফরেনসিক দল এখানে আসবে, এসে সরাসরি তারা তদন্ত করবে আগুনটা কিভাবে লাগলো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।